তুমি আমার টাকা আমাকে দিবা না, এটা কেমন কথা? দেখো, তুমি যত যাই বলো না কেন, তোমাকে আমি এই টাকাগুলো এখন দিতে পারবো না। আশ্চর্য তো। মানে তোমার কাছে টাকা রাখাই আমার ভুল হয়েছে দেখতেছি এখন। সে আমার কাছে তোমার টাকা রাখা ভুল হয়েছে না ঠিক হয়েছে আমি অত কিছু জানি না। কোনো মতেই এই টাকাগুলো এখন তোমাকে দেওয়া সম্ভব না। আচ্ছা, 2 দিন আগেই তুমি ঘ্যান ঘ্যান প্যান প্যান করতেছিলা, তাই দেখে আমি ব্যাংকের ফিক্সড করা টাকাটা ভেঙে আমি বাসায় এনে রাখলাম, আর এখন তুমি টাকা দিবা না? তুমি ব্যাংক থেকে টাকা ফিক্সড করা টাকা ভেঙে এনে ঘরে রাখছো, তখন বলছিলাম হ্যাঁ এটা আমি ভুল করছি বলে। কারণ আমি তোমাকে বারবার বলছিলাম যে বাইক কেনো বাইক কেনো, আর তুমি সেই জন্যই তুমি টাকাটা ভেঙে এনে ঘরে রাখছো। হ্যাঁ। কিন্তু এখন আমি যা দেখছি, দেখার পরে আমার মানে চোখ খুলে গেছে। আমি চাই না যে তুমি বাইক কেনো। কেন, তুমি কি এমন দেখছো যে এখন বাইক কিনা থেকে তুমি? আমি তোমাকে বাইক কিনতে কেন বলছিলাম? এই যে মানুষজন বাইকে করে লং ট্যুরে যাচ্ছে, সাজেক যাচ্ছে, কক্সবাজার যাচ্ছে, রাঙামাটি যাচ্ছে, বান্দরবন যাচ্ছে, ওইগুলা দেখে আমার একটু শখ জাগছিল যে আমি এরকম লং ট্যুরে যাবো বাইকে করে। কিন্তু যে অ্যাক্সিডেন্ট নিজের চোখে দেখছি, দেখার পরে আমার বাইকের শখ পর্যন্ত মিটে গেছে যে তুমি বাইক চালাবা, তোমার পিছনে করে আমি ঘুরবো। আচ্ছা, তুমি যে অ্যাক্সিডেন্ট দেখছো, ওর মরণ ওই জায়গায় ছিল, আল্লাহ ওই জায়গায় ওকে টেনে নিয়ে গেছে। এখন তুমি বাস অ্যাক্সিডেন্ট হয়, তারপরে মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট হয়, তাই বলে কি তুমি বাস মোটরসাইকেল কোনোটাই উঠা, সপ্তাহে উঠা ছেড়ে দিবা তুমি? দেখো ঠিক আছে, হ্যাঁ ওর মৃত্যু ওখানে ছিল, তারপরেও নিজেদের সাবধান থাকতে তো আসলে নিষেধ নাই, তাই না? ধরো এই অ্যাক্সিডেন্টটা যদি বাসে হতো না, তাও মনটাকে বুঝ দিতে পারতাম যে না একসাথে অনেক মানুষ ছিলাম একই বাসের ভিতরে। হ্যাঁ বাস অ্যাক্সিডেন্ট হয়েছে অন্যের দ্বারা হয়েছে, কিন্তু যখন নিজে বাইক চালাই নিজের দ্বারা অ্যাক্সিডেন্ট হবে, তখন এই সান্ত্বনা না দেওয়া যায় না। তখন মনে হয় যে এই ভুলের জন্য নিজেই দায়ী। ঠিক আছে, তুমি ঘ্যান ঘ্যান ফ্যান ফ্যান করলে, তাই ভাবলাম যে বাইকটা কিনবো। আমি বন্ধুদেরও বলে দিছি, বন্ধুরাও অনেক প্ল্যান করতেছে যে কুয়াকাটা ফার্স্টে বাইক কিনেই কুয়াকাটা ট্যুর দেবো। আর তুমি এখন এই কি হ্যাঁ এগুলা কি এই জন্য বলতেছো? তো টাকাটা ঘরে তুলে এনে রাখছো। 10 দিন আগে হয়েছে কি এই বাইক পছন্দ হচ্ছে না, ওই বাইক পছন্দ হচ্ছে না, কি প্রি অর্ডার দিবা হেন তেন। ঠিক আছে, আর এখন যে বন্ধুরা বলছে এই জন্য বাইক কিনতে আসছো, শোনো বন্ধুরা না এইভাবেই বাসটা দেয়। আমি তোমার বউ, দেখো আমি যে একটা অ্যাক্সিডেন্ট দেখছি, ভয়তে আমার স্বামী কিভাবে নিরাপদে থাকবে, সেফ থাকবে, আমি সেই চিন্তা করছি যে বাইক কেন যাবে না। আর বন্ধুরা কি তোমাকে উদ্বুদ্ধ করতেছে বাইক কেন। শোনো, এই হচ্ছে বন্ধু। বাইকটা কিনলে অনেক উপকার হবে, তোমাদের স্কুলে নামাই দিয়ে আসতে পারবো, স্কুল থেকে নিয়ে আসতে থাক পারবো। থাক, কোনো দরকার নাই। আমার 2 টাকা বেশি খরচ হইলেও আমি সাবধানে থাকতে চাই। আমি যা ভয় পাইছি, আমি আর জীবনেও তোমাকে কোনোদিন বলবো না যে তুমি বাইক কেনো। মানে তুমি একটা অ্যাক্সিডেন্ট দেখে যদি তুমি এগুলা বলো, মানে আমি ফ্রেন্ডদের সামনে বলে ফেলছি, এখন যদি বাইকটা কিনতে না পারি তাহলে কেমন লাগবে না? আচ্ছা তোমার যদি কেমন লাগে, তুমি আমার উপরে দোষটা চাপাই দিও যে তোদের ভাবি বাইক কিনতে দিবে না, কোনো মতেই দিবে না, তাই আমি কিনতে পারি নাই। আচ্ছা, যেহেতু তুমি বাইক কিনতে দিবা না, তাহলে ওই টাকাগুলো আমি আবার ব্যাংকে ফিক্সড ডিপোজিট করে আসব। কিন্তু তারপরে আবার জানি চিল্লাপাল্লা করা হয় না হয় যে না আমি তো আবার বাইক কিনে বলছি, দাও, আমি বাইক কিনে কানে দাও। ধরছি, আমি তোমাকে জীবনেও আর কখনো বলবো না যে হচ্ছে তুমি বাইক কেনো।